এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে জামানা, ফিতনার জামানা, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, বদনজরের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। এই যে আমি একটা জামা পরেছি, আমার উপরে 3টা জামা, অনেক সময় আমরা কি পরি, আবাকাবা পরি, আবার জামা পরি, জামার নিচে আবার গেঞ্জি পরি, আবার পাগড়ি পরি, অনেক কিছু পরার পরে আমার শরীর থেকে ময়লা বের হয় কিনা বলেন? আমার শরীরের মধ্যে ময়লা লাগে, অথচ ময়লা তো থাকার কথা নয়। ময়লাটা কেমনে আসলো? বলছে এমনি ভাবে মানুষ যখন এরকম দুনিয়াতে চলতে থাকে আর গুনাহ করতে থাকে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ করতে থাকে। গুনাহ করে, মিথ্যা কথা বলে, একটা অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, তার অন্তরের মধ্যে এরকম ভাবে একটা দাগ পড়তে থাকে। বদ নজর করে, ওই নজরের মাধ্যমে তার অন্তরের মধ্যে একটা দাগ পড়তে থাকে। এরকম পড়তে পড়তে তার অন্তরটা অন্ধকার হয়ে যায়। তখন তার কাছে জিকির ভালো লাগে না, তখন তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তার কাছে আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করা, আলেম ওলামাদের সাথে ওঠা বসা করা তার কাছে ভালো লাগে না। তখনই ভালো লাগবে যখন তার মধ্যে হাকিকি আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার এর রাসূলের মুহাব্বত তার মধ্যে যখন ঢুকবে, তখন দুনিয়ার যত এরকম আরামায়েশ আছে, বিলাসিতার বস্তু আছে, তার কাছে ভালো লাগবে না। তার কাছে শুধু ভালো লাগবে আল্লাহর নাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুল জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে ইসলামী মাহফিলের মুহতারাম জনাব সভাপতি, আজকের এই মাহফিলের মুহতারাম প্রধান মেহমান পীর কামেল মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, খলিফা হযরত মাওলানা শাহ মোহাম্মদ হাকিম আত্তার রহমাতুল্লাহ আলাইহি। আরো বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া। সভাপতিত্ব করছেন বন্ধুগণ হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম। কোরআনে কারীমের সূরাতুশ শামস থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে দু চারটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের মাহফিলটা হলো ইসলাহি মাহফিল। ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন করা, আর ইসলাহি মাহফিলের অর্থ হলো এমন মাহফিল যে মাহফিলের মধ্যে আত্মশুদ্ধি, ইসলাহে নফস, আত্মশুদ্ধি অর্জন হয়, এমন একটা মাহফিল হলো ইসলাহি মাহফিল। ইসলাহি মাহফিল যদিও এটা ছোটখাটো বা
আপনার দেখতে ছোট মনে হয়, কিন্তু এর আহাম্মিয়াত